আসছি বিশ্বরাশি নিয়ে। বিশ্বর ক্ষেত্রে কিন্তু অমোঘ পরিবর্তন, একদম রাজকারক গ্রহ একদম বুধ এবং মঙ্গল কিন্তু কানেকশন করছে। বুধের ঘরে সে মঙ্গল দ্বাদশপতি এবং সপ্তমপতি থাকছে পঞ্চম ভাবে। এই বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু অমুক 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 পরিবর্তন দিতে বাধ্য। কেন দেবে পরিবর্তন? এই মঙ্গল রাজকারক গ্রহের গৃহে বসে থাকবে, বুধের ঘরে কন্যার ঘরে সে কিন্তু বসে থাকবে। যেহেতু বিশ্বর ক্ষেত্রে রাজকারক গ্রহ হচ্ছে বুধ, সেই বুধ কিন্তু একদম তুঙ্গি অবস্থায় পৌঁছে যাবে কিন্তু আগস্ট মাসে। তখন কিন্তু সে বুধেরত্ব যোগ সৃষ্টি করে। বুধেরত্ব যোগ মানে জানেন তো, আমরা নাম যশ প্রতিপত্তি বিদ্যায় উন্নতি, ব্যবসায় ডেভেলপমেন্ট, ব্যবসায় প্রোগ্রেসিং, ব্যবসার থেকে আরো 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 উঁচুতে যাওয়ার। কিন্তু এই বিশ্বর ক্ষেত্রে যে রাজকারক গ্রহ, রাজকারক যে বলে আমি লিখেছি, থাম্বেলটা একবার দেখে নিতে পারেন দর্শক বন্ধু আপনারা, যে লিখেছি। দেখুন আপনার ক্ষেত্রে বিশের ক্ষেত্রে যে জায়গাটা থাকছে, আপনার লগ্নে ঠিক মঙ্গল বলবো না, লগ্নের চতুর্থ ভাবে কিন্তু এখন রয়েছে পঞ্চমে চলে যাবে মঙ্গল। এই মঙ্গল যখন সে প্রবেশ করে যাবে, রাজার মতো চলবেন আপনি। আপনি কিন্তু রাজার মতো চলবেন। রাজারা কিভাবে চলতো, কেন রাজার মতো চলবেন? আপনি কিন্তু যারা যারা বিশ্বরাশি বিশ্বলগ্ন যারা রয়েছেন, যারা বিজনেসম্যান, বিশেষ করে অটোমোবাইল বা অটো পার্টসের বিজনেস করছেন, বা গাড়ির ব্যবসা করছেন, বা লোহার দ্রব্যের ব্যবসা করছেন, বা সোনার উপর ব্যবসা করছেন, বা সোনার উপর কর্ম করছেন, বা কোনো ধাতুগত ব্যবসার কর্ম করছেন, বা চাকরি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অমুক অমুক পরিবর্তন। কিন্তু যারা বিদেশে কর্ম করবার জন্য আপনি তৎপর হয়ে লেগেছেন, তাদের কাজটা কিন্তু কোনো সত্যতামি করে, কোনো নেগেটিভিটি করে কিন্তু কেটে যাচ্ছে। তাদের বলবো প্রতিকারটা করে নেবেন। যদি কেউ বিশ্বরাশির আমাকে যদি চার্ট দেখিয়ে থাকেন, তাকে যদি প্রতিকার যদি বলে থাকে, প্রতিকারটা ইমিডিয়েটলি করবেন। কষ্ট করে হলেও করবেন, আপনি কিন্তু সাকসেস, কিন্তু এই যোগটার সাকসেস কিন্তু আপনি পাবেন। কারণ এই মঙ্গল শনির যে কম্প্যাক্ট অনুযায়ী, এই বৃহস্পতির কানেকশন অনুযায়ী, বৃহস্পতি আপনার দ্বিতীয় একদম ভালো মতো বিরাজমান, সঙ্গে শুক্রকে যুক্ত নিয়ে, মানে একাদশপতিকে নিয়ে আপনার ক্ষেত্রে ধর্মস্থানে সে কিন্তু বিরাজমান। আর্থিক সেভিংস অবশ্যই করে করতে পারবেন, রাজার মতো সম্মান বৃদ্ধি করবে। কিন্তু যেমন ফোর্থ হাউসে যেমন রবি বুধ যেমন আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করে, নামযশ প্রতিপত্তি বৃদ্ধি করবে, তেমনি কিন্তু আপনার সংসার, আপনার শাশুড়ি ইন্টারফাই করে কিন্তু সংসারটা আমার জ্বালিয়ে দেবে। এটির কারণ হচ্ছে, কেন জ্বালাবে? ফোর্থ হাউসে রবি, সে মা হতে পারে, শাশুড়ি হতে পারে, কোনো মহিলা হতে পারে, সেটা আমার ননদ অব্দি হতে পারে। আমার সংসারে এসে গার্জেন রবি, চতুর্থ ভাব মানে হচ্ছে মেয়েদের ক্ষেত্রে বলছি, পুরুষদের ক্ষেত্রেও বলছি, আপনার শাশুড়ি এসে সংসারে ইন্টারফাই করবে। মহিলা হলে আপনার শাশুড়ি এসে শ্বশুরের সংসারে কিন্তু ইন্টারফাই করবে। হয়তো ভাবছেন যে আমি বাড়ি রেন্টে দিয়ে দেবো, বা বাড়িটা আমি কাউকে বিক্রি করে দেবো, বা ভাড়া দিয়ে দেবো, তো মানে পারছেন না। কর্মের জন্য বিদেশে প্রচুর চেষ্টা করছে, সেটা কিন্তু সাকসেসফুল হচ্ছে না। কিন্তু এবার কিন্তু সাকসেস হবে বিশ্বলগ্ন বিশ্বরাশির ক্ষেত্রে। কারণ 11th যখনই শনি কিন্তু চলে এসেছে, প্রবেশ করে ফেলেছে, তার কিন্তু বিদেশে যাবার যোগ কিন্তু একদম 200%, 100 নয়, 200%। এবার যদি তার জন্মচাটে না থাকে, সেটা তার ব্যক্তিগত, তার জন্মচাটের উপর ডিপেন্ড করবে। কিন্তু বর্তমান যদি ট্রানজিট আগস্ট মাস যদি ধরে ফেলা যায়, ধরে যদি চলা যায়, আপনার ক্ষেত্রে কিন্তু অমুক পরিবর্তন দর্শক বন্ধু রয়েছে। কেন? কেন্দ্রে থাকছে, একটা ভিতে থাকছে শনি, মঙ্গলকে দৃষ্টি করছে, মঙ্গল আবার শনিকে দৃষ্টি করছে, সপ্তমপতি বিশেষের মালিককে শনি দৃষ্টি করছে। মানে কর্ম করিয়ে তুমি ইনকাম করো। যারা ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করেছো, বা ইঞ্জিনিয়ারিং লাইনের সঙ্গে যুক্ত রয়েছে, বা যুক্ত আছেন, বা যারা স্টুডেন্ট আছো, যারা পড়াশোনা যারা করছো, তাদের ক্ষেত্রেও কিন্তু অমোঘ পরিবর্তন। এই অমোঘ পরিবর্তনের একটাই কারণ, শনি কিন্তু পরিবর্তনশীল করতে পছন্দ করে, কর্ম করে। কোনো ভুংচুং নয়, কোনো 2 নম্বরই নয়, কোনো ইনলিগাল নয়,
লিগালভাবে। আমি কিন্তু খুব স্পষ্ট কথা বলি, শুনে ভিডিও শুনে বুঝতে পারেন না, একদম গোদা বাংলায় বলি। হয়তো অনেকে বলবে দাদা ভাষা ঠিক করুন, ভাষা ঠিক নয়, বাস্তববাদী কথা বলতে হবে এবং প্রেডিকশন মিলতে হবে। আমি শুদ্ধ ভাষায় সংস্কৃত ভাষার কথাগুলো প্রেডিকশনে মিলবে, তার কোনো লাভ নেই। এই জায়গাটা আপনার ক্ষেত্রে যেহেতু চতুর্থে রবি বুধ কানেকশন তৈরি করছে, স্টুডেন্টের দিক থেকে কিন্তু দারুণ জায়গা। যারা স্টুডেন্ট যারা আছো, ব্যাপক ব্যাপক জায়গা, ব্যাপক ডেভেলপমেন্ট, নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করবে, নিজের বাসস্থান তৈরি করতে পারবেন। যারা বাড়ি বিক্রি করতে পারছিলেন না, তারা কিন্তু হয়তো কোনো বাড়ি আপনি হয়তো করেছেন, বাড়ি বিক্রি হয়তো করতে পারেন, কিন্তু করতে পারবেন। এবার এই বিষয়ের ক্ষেত্রে যে কানেকশনগুলো তৈরি করছে দশমে রাহু, কর্মের জায়গায় কিছু পরিবর্তনশীল আসতে পারে, কিন্তু কর্মটা কিন্তু রাহু কিন্তু যে জায়গায় থাকছে, পুরো কুম্ভের ঘরে নিজস্ব গৃহে নিজস্ব একটা বলবত্তা কানেকশনে, শনির ঘরে কর্ম রাশির ঘরে সে কিন্তু বিরাজমান, সে বর্তমান, সে কিন্তু সর্বস্ব সময় চাইবে আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করার, কর্মের ক্ষেত্রে প্রোগ্রেসিং তৈরি করার, কর্মের ক্ষেত্রে নতুন করে নতুন নতুন কিছু তৈরি করার। আপনি করতে পারবেন, আপনি চেষ্টা করলেই পারবেন, কিন্তু কোনো কোনো সময় কিন্তু আপনি হতাশ হয়ে যাচ্ছেন। যারা দেখুন, যারা ইন্টারনেটের সঙ্গে ব্যবসার সঙ্গে যারা যুক্ত, বা ইঞ্জিনিয়ার সঙ্গে যুক্ত, বা বিদেশে কোনো কর্ম করবার জন্য আপনি যুক্ত হয়েছেন বা চেষ্টা করেছেন, চেষ্টা করে দেখছেন হচ্ছে না, কিন্তু আমি বলবো চেষ্টা করলে অবশ্যই করে হবে। বিষয়ের ক্ষেত্রে রাজ কারক গ্রহ কানেকশন, রাজের একটা রাজ যোগ তৈরি করছে এই বৃহস্পতি এবং শুক্র মিলে। একটা এই যে যোগটা বৃহস্পতি গুরু এবং আপনার দেবগুরু এবং দৈত্যগুরু মিলে ধনস্থানে, ভাবতে পারছেন? মানে দ্বিতীয় পতির ভাবে এবং একাদশ পতির এসে কিন্তু দ্বিতীয় কিন্তু থাকছে। সেই শুক্র কিন্তু লগ্নাপতির ষষ্ঠ অধিপতি। রিপু ঋণ শত্রু যেটা কানেকশন করতে বলছেন মানছি আমি আপনার ক্ষেত্রে। ষষ্ঠে রাহু দৃষ্টি করছে, বৃহস্পতি দৃষ্টি করছে, করতে দিন, শুভ ফল তো, খারাপ ফল নেবেন কেন? ট্রানজিট ফলটা কোনো ফ্যাক্টর। যাদের ক্ষেত্রে দেখুন ট্রানজিট যখন জন্মেছে সেটাও ট্রানজিট, এখন বলছি এটাও ট্রানজিট। তবে এই শনির কিন্তু আপনাকে, শনি যেহেতু লগ্নে আমরা দৃষ্টি করছি, আমরা বিদেশ গমন করবার জন্য সে কিন্তু বসে রয়েছে। এখন কিন্তু অফুরন্ত অর্থ উন্নতি কিন্তু আমরা ক্ষেত্রে কিন্তু যোগ সৃষ্টি করে দিল। হয়তো স্ট্রাগল দিল, কষ্ট করাবে, কিন্তু আপনাকে কিন্তু ইনকাম দেওয়ার জায়গা সে কিন্তু চেষ্টা। কেন আমি বলি বারবার করে, 11th শনি প্রচুর অর্থ দেয় একটি কারণে, সে কর্ম করবার ক্ষমতার পর দেয়। লগ্নপতি যদি যেমন একাদশে থাকলে প্রচুর অর্থ দেয়, তেমনই কিন্তু শনি কিন্তু 11th প্রচুর অর্থ দেয়। সন্তানের দুশ্চিন্তা বৃদ্ধি করে, সন্তানের টেনশন বাড়ায়, সন্তান দিয়ে সমস্যা তৈরি করে, সন্তান হতে বাধা তৈরি করে, সন্তান আমরা হয়ই না, কারণ দেখো সন্তান হতেই চায় না, নিজের সন্তান জন্ম দেওয়ার সমস্যা তৈরি হয়ে যায়, বাস্তু নিয়ে সমস্যা তৈরি হয়, মাকে নিয়ে সমস্যা তৈরি হয়, হয়তো মা বাবা ছেড়ে দূরে থাকতে হয়। কিন্তু ইনকাম তো বাড়ে, ইনকামটা হয় নামযশপতি, বিদেশ থেকে বেশি অর্থাবন তৈরি করে। কিন্তু আগস্ট মাসের যে ট্রানজিট অনুযায়ী আপনার দ্বিতীয় বৃহস্পতি প্লাস শুক্র থাকার জন্য ব্যবসায় অমুক পরিবর্তন, ব্যবসায় প্রচুর ডেভেলপমেন্ট, ব্যবসায় একদম দারুণ জায়গা ব্যবসা ক্ষেত্রে। কারণ হচ্ছে ব্যবসার যে জায়গাটা সেটা কিন্তু আপনাকে দিচ্ছে, কিন্তু আপনার ক্ষেত্রে কে দিচ্ছে ব্যবসা? আপনাকে ব্যবসা দিচ্ছে আপনাকে মঙ্গল এবং বুধ এবং বৃহস্পতি, এবং আমরা ক্ষেত্রে দেবে হচ্ছে শুক্র কম্বিনেশন। শুক্র কিন্তু প্রচুর অর্থ দিতে পারে, শুক্র প্রচুর কিন্তু অর্থ আপনাকে দিতে পারে। মানে অর্থ প্রচুর বলতে গেলে প্রচুর অর্থ, আপনাকে প্রচুর অর্থ দিতে পারে শুক্র। এই শুক্রর কানেকশন অনুযায়ী শুক্র কিন্তু বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে প্রচুর অর্থ রোজগার দিতে পারে। কারণ হচ্ছে আমরা লগ্নাধিপতি ষষ্ঠভাবে থাকছে, দ্বিতীয় বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকছে। যারা গান বাজনা করছেন বা যারা কোনো শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা যারা শিল্পী, তো আপনি বাউল গান করেন, আপনি সোনার উপর কাজ করেন, আপনি হয়তো কোনো ভালো বাদ্যযন্ত্র বাজান, বা আপনি ভালো কোনো কম্পিউটার সেক্টরে কর্ম করেন, বা আপনি ভালো ড্রয়িং করেন, বা আপনি বড় স্বর্ণ শিল্পী বা মৃৎশিল্পী, বা আপনি কোনো
লোহার এত সুন্দর ডিজাইনের তৈরি করেন ভাবা যায় না। বিষয় কিন্তু খুব গোয়ারে হয়, খুব রাগ হয়, তেজ হয়, স্পষ্টবাদী হয়। এই জন্যে এতে শত্রু বেড়ে যায় স্পষ্টবাদীর জন্যে। কিন্তু এই বিষয়ের ক্ষেত্রে যে কানেকশানগুলো আপনি দেখুন দর্শক বন্ধু, এই দ্বিতীয় বৃহস্পতি এবং শনি মিলে কিন্তু প্রচুর হারে কিন্তু আমরা এখানে যেহেতু বলবেন দাদা ভাই অষ্টম প্রতি বৃহস্পতি কিছু দেবে দেবে, অষ্টম ভাবটাকে সবসময় নেগেটিভলি ভাবলে চলবে না। লগ্নপতি অষ্টমে দৃষ্টি করছে, তাহলে শরীরের পাওয়ার বাড়িয়ে দিল, শরীরের ইমিউনিটি বাড়িয়ে দিল, শরীরের আরও অধ্যবসায় বাড়িয়ে দিল, শরীরের পাওয়ার বাড়িয়ে দিল, স্পিরিচুয়াল পাওয়ার বাড়িয়ে দিল, ইনকাম করবার সুযোগ সুবিধা বাড়িয়ে দিল। সেগুলো সর্বোচ্চ কিন্তু বাড়াচ্ছে। ফাটকা ইনকাম করবার জন্য সুযোগ সুবিধা দেবে আপনাকে, রোগ থেকে পরিত্রাণ পাওয়ার যোগ পাবেন, রোগ থেকে ইনকাম করবার সুযোগ পাবেন। হয়তো রোগ হয়েছে, ইন্স্যুরেন্স করে তার থেকে আপনি আবার টাকা পেয়ে গেলেন। ফাটকা ইনকাম, কারণ সেখানে অষ্টমে সেই শনি দৃষ্টি করছে, সেই মঙ্গল দৃষ্টি করছে। তার মানে অষ্টম প্রতি থাকবে দ্বিতীয়, তার মানে অষ্টম ভাবে ফাটকা ইনকাম আপনি করতে পারবেন। মানে কর্মের মাধ্যমে, কিন্তু চুরি করে নয়, ইনলিগাল নয়, সবই কিন্তু কর্ম। চুরিও কিন্তু একটা কর্ম, এটাও কিন্তু শিল্পী। বলবেন দাদা ভাই এই কথা বলছেন কেন? সে শিল্পী নয়, অবশ্যই সে কিন্তু শিল্পী। কিন্তু আপনারা কিন্তু আর্থিক উন্নতি কিন্তু বাড়িয়ে দিল, বা ডেভেলপমেন্ট বিষয়ের ক্ষেত্রে বাড়িয়ে দেবে। এবার এই বিষয়ের একটা ক্যারেক্টার যে জায়গাটা বলি, এরা কিন্তু খুব মাঝে মধ্যে যেমন মন চঞ্চলতা থাকে, খুব স্থিতি, নিজের প্রচেষ্টায় ডেভেলপমেন্ট করে, নিজের প্রচেষ্টায় এগোনোর চেষ্টা করে, নিজের প্রচেষ্টায় কিন্তু অগ্রগতি করে। জিরো থেকে হিরো সে কিন্তু হতে পারে যে খেটে। এটা প্রচুর দেখেছি চার্ট। এবার তৃতীয় দেখুন, যোগাযোগ স্থাপনা দেখুন। যোগাযোগ করতে গিয়ে এখানে কিন্তু মান সম্মান আপনার বৃদ্ধি হবে। আপনাকে প্রচুর মানুষ চিনবে, জানবে, আপনার সম্বন্ধে জানবে, শিখবে, যেটা এই ব্যক্তিটি বা এই জাতকটি বা জাতিকাটার দিক থেকে একটা ভরসা করা যায়। কথার দাম থাকবে, জবান, কথা কথা নচ্চর হবে না। এটা কিন্তু বিষয় কিন্তু করবে। এবং চতুর্থে যখনই চলে গেল 15 আগস্টের পর রবি বুধ যখনই প্রবেশ করবে, তখন কিন্তু নামযশ প্রতিপত্তি বৃদ্ধি হবে, কর্মের জায়গায় নামযশ প্রতিপত্তি বৃদ্ধি হবে। কিন্তু তখন কেতু কি ফল দেবে? কেতু তো কোনো ক্ষমতা নেই, কেতু থাকা তো একা, ও কাউরির সঙ্গে তো সে কিন্তু ক্ষমতা দেবে। রবিকে তাহলে কি হবে? রবিকে তো কিন্তু তখন কিন্তু গন্ধ তৈরি হয়ে যাবে। বুধকে নিয়ে টেকনিক্যাল মানে একটা কূটনৈতিক বিদ্যা, কূটনৈতিক বুদ্ধি তারা কিন্তু মতটা কিন্তু বিরাজমান করবে। যেই বিরাজমান করলো বিষয়ের ক্ষেত্রে, তখন কিন্তু ফোর্থে কেতুর সঙ্গে যুক্ত হয়ে গেল। যেই কেতুর সঙ্গে যুক্ত হয়ে গেল, কেতু রবির সাথে কম্পার্ট করলে কি হলো? তখন মধ্যে একটা কূটনৈতিক বিদ্যা, কূটনৈতিক বুদ্ধি, কূটনৈতিক টেকনোলজি, কূটনৈতিক করবার জায়গা, সুযোগ সুবিধা আপনি অবশ্যই করে পাবেন। যারা কম্পিউটার সেক্টরে রয়েছে, নতুন নতুন সফটওয়্যার বানানোর জায়গা, নতুন কর্মের প্রতি পরিকল্পনা কিন্তু আপনি অবশ্যই করে বৃদ্ধি করতে দর্শক বন্ধু পারেন। আপনার ক্ষেত্রে কিন্তু কূটনৈতিক একটা জায়গা কিন্তু তৈরি করে দেবে। আমার শত্রু কিন্তু বাড়তে পারে, শত্রু কিন্তু বাড়তে পারে ওই সময়টুকু। চতুর্থ কেতু, গুপ্ত শত্রু বাড়তে পারে। এই কিন্তু প্রতিকার প্রতিবেদন কিন্তু অবশ্যই করে করবেন দর্শক বন্ধু। রবির সঙ্গে থেকে কিন্তু সেখানে কিন্তু মামলা মকদ্দমা জড়িয়ে ফেলতে পারে, সাবধান থাকতে হবে। অর্থ আসবে, অর্থ নিয়ে চাপ নেই, বারবার বলছি অর্থ নিয়ে চাপ নেই। অর্থ বিষয় আছে, প্রচুর টাকা কামাচ্ছে এখন। যে যা ব্যবসা করছে সেই তুলনায় প্রচুর অর্থ সে কিন্তু কামাচ্ছে। কে বলুক চাই না বলুক, চার ট্রানজিট ফল তাই বলছে, প্রচুর অর্থে সে কিন্তু খেলছে এখন। পঞ্চমে যে মঙ্গল গেলে মনোবল প্রচন্ড বেড়ে গেল, মনোবল বাড়িয়ে দিল। সে দৃষ্টি করলে কোথায়? একাদশে দৃষ্টি করবে, অষ্টমে দৃষ্টি করবে। অষ্টমের মঙ্গল দৃষ্টি করবে, শনি দৃষ্টি করবে। হয়তো কোমরের সমস্যায় ভুগতে পারেন, সন্তানের দুশ্চিন্তা বৃদ্ধি হতে পারে, কিন্তু অর্থ তো ভাই আসছে। সন্তান সুখ পেতে বঞ্চিত হতে পারে, কিন্তু অর্থ আসবে। সাংসারিক দিক থেকে গোলযোগ যেটা বললাম, শাশুড়ি সংসারে ইন্টারফাই, গোপনভাবে টেকনিক্যালভাবে কেউ বুদ্ধি কাটিয়ে আমরা সংসারে অশান্তি সৃষ্টি করতে পারে। হয়তো বাড়ি করেছেন, বাড়ি কিনেছেন, বাড়িটা বিক্রি করতে চাইছেন, বিক্রি করতে পারছেন না। কেউ সে না করতে হবে না, কি হতে কি হবে,
ঋণ দিয়ে দিলেও সমস্যা, যদি না ওঠে সমস্যা। তার মানে আমরা কর্মক্ষেত্রে আপনাকে বিদেশ গমন করতে হচ্ছে। শরীরের দিক থেকে একটু মাঝে মধ্যে সমস্যা আসলেও আসতে পারে। শরীরটা যাবে হচ্ছে মোটামুটি শুভ ফলে বলা যেতে পারে, কিন্তু মানসিক যারা যারা রাশি আছো মানসিক হতাশগ্রস্ত কিন্তু হবে। একটু মেন্টাল ডিস্টারবেন্স, শত্রু বৃদ্ধি, মেন্টালের দিক থেকে সমস্যা কিন্তু একটু বৃদ্ধি করতে পারে। মেন্টাল সমস্যা, টেনশন, ডিপ্রেশন এটি দিতে পারে, কিন্তু আর্থিক দিক থেকে সমস্যা দেবে না। সন্তান নিয়ে দুশ্চিন্তা প্রচুর বাড়িয়ে দেবে। সন্তান এত বদমাইশি করছে, এত সমস্যা তৈরি করছে, এটা করছে, সেটা ভাঙছে, সেটা করছে, পায়ে লাগিয়ে ফেলছে, মাথায় লাগিয়ে ফেলছে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা কিন্তু বেশি বেড়ে যাবে। সন্তান নিয়ে যেহেতু পঞ্চম মঙ্গল থাকবে, দৃষ্টি করবে, সেই 11 দৃষ্টি করবে, শনিকে দৃষ্টি করবে, শনি দৃষ্টি করবে, তাকে পঞ্চমভাবে দৃষ্টি করবে, টেনশন বাড়িয়ে দেবে। সেভিংস অবশ্যই করে হবে। সেভিংস আগের থেকে অনেক বেড়েছে, আরও বাড়বে। সেভিংস আরও বাড়বে, সেভিংস বাড়তে বাধ্য। সেভিংস বাড়বে একটি কারণে, যেহেতু বৃহস্পতি এবং শুক্র লাক্সারি করবার জন্যে সেভিংস কিন্তু বাড়বে। যোগাযোগ ভালো হবে, গৃহসুখের জায়গা থেকে ভালো জায়গা পাবেন, লাক্সারি থাকবেন, কিন্তু কেউ এসে আপনার সংসারে 1 ড্রাম দুধে 1 ফোঁটা চুনা ফেলে দিয়ে চলে যাবে। সে শাশুড়ি হোক, আপনি যে পুরুষ হন আমরা শাশুড়ি, মহিলা হন আমরা শাশুড়ি। 4th রবি কিন্তু আবার নামযশ প্রতিপত্তি বৃদ্ধি করায়। 4th রবি যেহেতু বুধত্ব জায়গা নেশন তৈরি করছে, দৃষ্টি করে দশমে, কর্মের জায়গা থেকে নামযশ, চাকরির পোস্টিং, চাকরির প্রমোশন, চাকরির দিক থেকে আরও ডিগ্রি বেড়ে যাওয়া, ঘরে বসে কর্ম করা, যেহেতু 4th থাকছে, দশম থেকে দৃষ্টি করছে, দশমভাবে দৃষ্টি করছে। ষষ্ঠপতি থেকে যদি আসি, একটা মহিলাদের থেকে বা পুরুষদের থেকে বলে সাবধান থাকবেন, ইউরিন ইনফেকশন সাবধান থাকুন, পোস্টেড গ্ল্যান্ড নিয়ে সাবধান থাকুন, মা বোনের থেকে ইউটেরাসের সমস্যা সাবধান থাকুন। এটি কিন্তু বারবার বলছি, সাবধান অবশ্যই করে আপনার থাকতে হবে। মা বোনের থেকে ইউটেরাস সমস্যা, গাইনোকোলজিক্যাল সমস্যা বৃদ্ধি করবে, পুরুষ থেকে পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা বৃদ্ধি করবে, লিভার সমস্যা বৃদ্ধি করবে, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, স্পাইনাল কর্ডে ব্যথা, এগুলো বৃদ্ধি করবে। সপ্তম ভাব চলে যাবে পঞ্চমে। যারা বিয়ে করতে চাইছেন, বিয়ে করতে আবার হবে, বিয়ে হবে, বিশ্বরাশির বিশ্বলগ্নের বিবাহ হবে, নিজের পছন্দেই বিবাহ হবে। যারা বিবাহ যারা করেননি বিবাহ হবে। আবার আপনার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রেও মনোযোগ বাড়বে। কোনো আমদানি রপ্তানি ব্যবসা যারা করছেন তারা দূর থেকে ব্যবসা করতে পারবেন, আমদানি রপ্তানি করতে পারবেন। দূর থেকে যারা এক্সপোর্ট ইম্পোর্টের যারা ব্যবসা করেন তারা কিন্তু করতে পারবেন, যারা কম্পিউটার ব্যবসা করেন তারা করতে পারবেন, সোনার উপর ব্যবসা করেন তারা করতে পারবেন। সোনার উপর ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে পারবেন, সমস্যা নেই, ভালো ফল পাবেন। এরপরে আসবো হচ্ছে আমি আপনার অষ্টম ভাব। কোনো প্রাপ্তি বা অ্যাক্সিডেন্ট যোগ কিছু নেই, প্রাপ্তি আছে, ফাটকা কিছু প্রাপ্তি আছে, সেটা কর্মের মাধ্যমেই আছে। ফাটকা প্রাপ্তি খেটে, লটারি বলিনি। কর্মের জায়গায় যেন কর্ম পরিবর্তন, ফাটকা করে কর্ম পরিবর্তন তৈরি করবে, তেমনি এক জিনিস, এটাও সেই জিনিস। কর্ম করে কর্মের জায়গাতে বললে বলবেন, কিন্তু নতুন কেন মঙ্গল যেন দৃষ্টি শনি দৃষ্টি করছে, একটু চলাফেরা সাবধান থাকতে হবে অবশ্যই করে। অষ্টমে মঙ্গল শনির দৃষ্টি থাকছে, এখন থাকতে গেলে বৃহস্পতি দৃষ্টি করছে, তেমন সমস্যা দেবে না। এবার যদি আমি ভাগ্য নিয়ে আসি, ভাগ্যপতি থাকছে একাদশে। ভাগ্যপতি একাদশে মানে কর্ম করে ভাগ্য পরিবর্তন করে ভাগ্য বসে আছে আপনার নিজের কাছে। মনের যে প্রত্যাশা, মনের যে আশা, মনের যে চাহিদা সর্বস্ব পূরণ করবে ভাগ্য। দেখুন আপনি বলুন তো, এই মে মাসের পর থেকে আপনি কামাননি, বিষলগ্ন প্রচুর কামিয়েছেন, আপনার কর্ম অনুপাতে কামিয়েছেন। আপনি 20 টাকায় বিজনেস করছেন, তার কামানো বেশি। যে একটা লেবার করছে তার কামানো 500 টাকা রোজ রোজ বেশি, সেই তো এই কাজ ছিল, সেটা কাজটা পাচ্ছেন। ভাগ্য রয়েছে একাদশে, অর্থ একদম আসবেই আসবে, কোনো সমস্যা নেই। কর্ম নিয়ে আসি, কর্ম পরিবর্তন হচ্ছে, কর্মের মাধ্যমে ফাটকা রোজগার। কর্ম পরিবর্তন রয়েছে, যারা কম্পিউটার সেক্টর, ইঞ্জিনিয়ার, যে কোনো কর্মের সঙ্গে যুক্ত তারা কিন্তু আরও প্রতিভা তাদের বৃদ্ধি করবে।
আয় আসবে অফুরন্ত, আয় প্রচুর দেবে। শনি কিন্তু প্রচুর অর্থ দেয়, প্রচুর অর্থ দেয় শনি। লগ্নে দৃষ্টি করবে, পঞ্চমে দৃষ্টি করবে, অষ্টমে দৃষ্টি করবে, প্রচুর অর্থ আপনাকে দিতে পারে, কর্মের মাধ্যমে কিন্তু দেবে। ব্যয়টা হবে কিন্তু খরচের পেছনে ব্যয় হবে, বাড়ি কিনলেন বা জমি কিনলেন তার পেছনে অর্থ ব্যয় হবে। আর আগামী 21, 22, 23 আগস্ট থাকবো তারাপীঠ মহাশ্মশানে, কৌশিক অমাবস্যা। যে কোনো বহুদেশ প্রসূত করতে হলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।